জামাতের আমির ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে একজন বিদেশিকে পিছন দিক দিয়ে চেপে ধরেছেন। বিভিন্ন সময় বিভিন্ন কিশোর, বিভিন্ন ছোট বাচ্চাদের তিনি চুমু দিয়ে থাকেন, ঘাড়ে দেন, তারপরে নাকের উপরে দেন, চোখের উপরে দেন, কপালে দেন। এইটা নিয়ে প্রচন্ড ভাবে টল চলতেছে। সর্বপ্রথম ইসলামের বিধান বলি। ইসলামের বিধান হচ্ছে ছোট বাচ্চাদের আদর করে বা কোনো একজন অপরজনকে দেখা হলে এই ভালোবাসার প্রকাশ করার জন্য কপালে বা গালে বা ঘাড়ে এই জায়গায় চুমু দেওয়া, এটা কিন্তু ইসলামের জায়েজ বিধান। এটা জায়েজ আছে এবং আরবি কালচার, এটা আরবদের কালচার এটা। তারপরে আবার মার্কিনীদের আবার একটা কালচার আছে, আমেরিকানদের। ওরা নারী পুরুষ সবাইকে একে অপরকে চুমু দিয়ে থাকে। তো বাংলাদেশে যেহেতু এই কালচারটা নাই, জামাতের আমিরকে এখনই ঠেকানোর দরকার। যেভাবে ওনাকে ট্রল করা শুরু করেছে, কেউ কেউ তো এক ধাপ এগিয়ে তাকে ওই লূত আলাইহিসসালামের কওমের কিছুটা প্রভাবের মধ্যে আছে এরকম কথাও বলে থাকছে। তো আমি জামাতের আমিরের প্রতি উদাত্ত আহ্বান জানাবো এবং আমার এই ভিডিও যারা দেখছেন, জামাতের সমর্থক যারা রয়েছেন, দ্রুত আপনাদের আমিরকে এই বিষয় থেকে নিবৃত্ত করুন। এটা আপনাদের উচিত। সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন, এমনকি যে সমস্ত ইসলাম বিরোধী শক্তি কিছুদিন আগেও এরকম একটা নেক্কারজনক কাজ বাংলাদেশে প্রতিষ্ঠিত হোক এই জন্য আন্দোলন করলো, তারাও এখন জামাতের আমিরের বিরোধিতা করতেছে। কেরে ভাই, এটা কেমন কথা হলো? কয়েকদিন আগে তোরা আন্দোলন করলি, আর এখন এই মুরব্বী তো তোদের মতন খারাপ উদ্দেশ্যে এই সমস্ত করে না, ভালো উদ্দেশ্যেই করে থাকে। কিন্তু এগুলো নিয়ে যে টল, জামাতের আমির আসলেই আমার মনে বলছে যে তার হিতাহিত জ্ঞান মনে হারিয়ে গেছে। যেই বিষয়টা নিয়ে এত টল হচ্ছে, যেই বিষয়টা নিয়ে এত কথা হচ্ছে, সমালোচনা হচ্ছে, আমার সেই বিষয় করার দরকার কি? আপনি বিদেশে হোক যাই হোক, আপনি কি করেন? সালাম দেন, অভিবাদন জানান, এরপরে মুসাফা করেন, কুলাকুলি করেন, তাহলেই তো হলো। এবং বিশেষ করে জামাতের আমিরের আরেকটা দোষ হলো যে চোখের হেফাজত তার মধ্যে কোনোভাবেই হচ্ছে না। তার তাকানোর স্টাইলটা জনগণ ভালোভাবে নিচ্ছে না। অথচ জামাতের একজন বক্তা ওয়াজ করলেন যে মুফতি আলী হাসান ওসামা, তিনি তো বললেন যে চোখের হেফাজত করে না, যে চোখ দিয়ে এদিক ওদিক তাকায় কিয়ামতের ময়দানে তার চোখের মধ্যে সীসা ঢেলে দেওয়া হবে। তাহলে তাদের বক্তারা নিবরত এই সমস্ত ওয়াজ করছে, কিন্তু জামাতের আমিরকে ঠেকানোর আছে নাকি? আমার তো মনে হচ্ছে জামাতের মধ্যে একজনও নাই যিনি জামাতের আমিরকে এই থেকে নিবৃত করবেন। যদি আপনারা নিবৃত না করতে পারেন, তাহলে আপনাদের জন্য অশনি সংকেত। আপনাদের দলের সমালোচনা বেড়েই চলবে এবং বাড়তেছে। ভবিষ্যতে আপনারা এটা থামাতে পারবেন না। এজন্য জামাতের সমর্থক যারা আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা আছেন, এখনই জামাতের আমিরকে ঠেকান। এটা আপনাদের জন্য তাকে ঠেকানো, তাকে থামানো এখনো ফরজ হয়ে গেছে। কারণ সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যাচ্ছে না। এমন এমন অবস্থায় এমন এমন কমেন্ট, একজন ইসলামী দলের নেতাকে নিয়ে এমন অপমানজনক, এমন বিব্রতকর অবস্থায় পড়তে হবে, এটা কখনোই ভাবি নাই। এবং তাকে অপমান করা মানে কি? দেশের আলেম সমাজকে অপমান করা। যদিও তিনি আলেম না, কিন্তু আলেম না হলেও তো আলেমের বেশ তার মধ্যে আছে। এবং একজন আলেমের যে যোগ্যতা থাকার দরকার একেবারে কম, তার যোগ্যতা নাই এমন না, তার যোগ্যতা ভালো আছে। অতএব তাকে আপনারা ঠেকান, এখনই থামান। যদি না থামাতে পারেন, এটা আপনাদের জন্য ব্যর্থতা, আপনাদের দলের জন্য সমস্যা হচ্ছে। প্রতিটা জায়গায় এইটা নিয়ে টল করছে, যদিও জায়েজ আছে, কিন্তু আমাদের সমাজ, আমাদের কালচার এগুলো যায় না। যাকে তাকে আপনি পিছন দিকে চেপে ধরবেন, তাকে চুমু খাবেন ঘাড়ে, এখানে ওখানে, এগুলো তো আমাদের কালচার না। আমাদের বাঙালি কালচার এগুলো নেই। এগুলো আমাদের কাছে বিব্রত অবস্থা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা বলছে। এজন্য জামাতের সমর্থক যারা রয়েছেন, আমার এই বক্তব্য আপনারা শেয়ার করেন, যাতে করে আপনাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের কাছে আমার এই কথাগুলো পৌঁছে যায় যে জামাতের আমিরের যে বিষয়টা, এটা জনসাধারণ ভালোভাবে নিচ্ছে না।
সে সাথে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি সমসাময়িক বিষয়ে কথা বলে থাকি, সেই কথাগুলো যেন আপনারা সকলে শুনতে পারেন ইনশাআল্লাহ।